আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসায় ওদের পাখি নিয়ে। আর এই পাখিগুলো দেখতে পাচ্ছেন কতটা কিউট মাশাআল্লাহ, আর অনেক চঞ্চল। আর সত্যি কথা বললে এই পাখি দুটো যে এত পরিমাণ ডাকাডাকি করে, সেটা যদি আপনারা সামনাসামনি না শুনতেন বুঝতেই পারতেন না। আর এটা হচ্ছে কুইলি ক্লিনিকের হয়তো বা এটা পিছনের গেট। দেন আমি আমার ফ্রেন্ডের পাখি ওদের বাসায় দিয়ে আমার ফ্রেন্ডকে নিয়ে চলে গেলাম পিসি কলেজ। এই কলেজটার আসল নাম হচ্ছে সরকারি প্রফুল্লচন্দ্র কলেজ। আর এই কলেজটার নাম যেহেতু অনেক বড়, এই জন্য হচ্ছে সবাই একটু শর্ট নামটা বেশি ইউজ করে। তারপর আমরা পিসি কলেজের ভিতরে ঢুকি, গেট দিয়ে ভিতরে ঢুকে যাই। আর এখানে আমি একটু আশেপাশে ভিডিও নিচ্ছিলাম। আর দেখতে পারতেছেন এত টাটকা রোদ, বাবা অনেক গরম ছিল সেদিন। আর এখানে আমার ফ্রেন্ড ভিডিও করা শুরু করে। তারপর আমরা এখান থেকে বের হয়ে এসে একটু ভিতরে ঢুকি। আর যাওয়ার সময় এখানে দেখেন সাইডে কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো। ফুলগুলো প্রতিটাই সুন্দর, এক একটা এক এক রকম সুন্দর। তারপর আর একটু সামনে এগিয়েই হচ্ছে এই বিল্ডিংটা। আর এই বিল্ডিংটায় হচ্ছে আপনার এই গেট থেকে ঢুকে হচ্ছে প্রিন্সিপালের রুম থাকে। আর আরেকটু সামনে গিয়ে হচ্ছে কাউন্টার কলেজের। এখানে হচ্ছে কলেজের কখন কি হবে, কখন এক্সাম হবে বা কিছু, সেসব কিছু খোঁজখবর নেওয়া হয় ওইখান থেকে। ওইখানে গিয়ে জিজ্ঞাসা করলে ওখানে টিচাররা বলে দেয়। তারপর আমরা এই গেট থেকে ভিতরে ঢুকি। আর ঢুকতে এখানে বাম সাইডে বাম হাতে একটা অনেক বড় একটা মাঠ। এখানে খেলাধুলা হয় বিকালবেলা, যে কোনো স্টুডেন্ট ছাড়াও অন্যরা এসেও খেলতে পারে এখানে। আর এই মাঠের মাঝখানে না, এক সাইডে একটা পালকি ঘর আছে, যেটা জুম করে দেখালাম হালকা একটু। আর এইখানে হচ্ছে আর এই ডান হাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাত্রী মিলনায়তন। দেন আরেকটু সামনে গিয়ে হচ্ছে আর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় হচ্ছে হিসাব বিজ্ঞান ভবন। দেন আরেকটু সামনে গিয়ে ডান হাতে রয়েছে পিসি কলেজের লাইব্রেরি। এর ভিতরে অনেক বুক আছে, ওইখান থেকে নিয়ে ওইখানে বসে পড়ার জায়গা আছে। তারপর ওইখান থেকে একটু পিছনে গিয়ে বা আমার হাতে হচ্ছে আপনার পুকুর পাড়। আর আমি এখানে পুকুর পাড়ে একটু ভিউ নিচ্ছিলাম আশেপাশে। আর এখানে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ নিচে কাঁঠাল গাছের ভিডিও করতে গিয়ে আমাকে আমার ফ্রেন্ড বলে যে স্নিগ্ধা কাঁঠাল চুরি করতে আইছে এখানে। তো এই হলো সেই কাঁঠাল গাছ, যে কাঁঠাল গাছের ভিডিও করতে গিয়ে আমি চোর হয়ে গেলাম। আমাকে বলে তুই কাঁঠাল চুরি করতে আইছিস। তবে একটা কথা না বললেই নয়, এই গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে মাশাআল্লাহ, অনেকগুলো। আর একটু সামনে গিয়েই এখানে হচ্ছে এই কি যেন একটা লেখা, আমি সত্যি বলতে আজ পর্যন্ত পড়ি নাই। ভিডিও করছি ঠিকই, আমি আজ পর্যন্ত এটা পড়ি নাই যে এখানে কি লেখা আছে। সত্যি বলতে আমার নিজেরই মনে হয় যে আমি হয়তো বাগেরহাটের মেয়ে হয়ে মেয়ে নামে কলঙ্ক, কারণ আমি বাগেরহাটে কোনো কিছুই চিনি না। আমার ফ্রেন্ড যারা বাগেরহাটে আগে থাকতো না, এখন আপনার বাসা ভাড়া নিয়ে থাকে, তারাও যে এইসব কিছু যেসব জায়গায় চেনে, আমি সেসব জায়গার ধারে কাছেও হয়তো জীবনে যাই নাই। কি একটা অবস্থা। আর একটা সবচেয়ে বড় আফসোসের কথা হলো যে আমরা আমার এই ব্যাচটা, আমি যাদের সাথে ক্লাস করছি, ক্লাস 10, তারপর কলেজ লাইফ, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তো আমাদের এই গ্রুপটা না স্কুল লাইফ শেষ করার পরই আমাদের স্কুলে সুন্দর করে ডেকোরেশন করছে। আবার যখন আমরা এই পিসি কলেজ থেকেও বের হয়েছি, তারপরে পিসি কলেজটা এত সুন্দর করে ফুল দিয়ে বেঞ্চ দিয়ে সাজাইছে। কেমনটা লাগে, এই আফসোসের কথা কাকে বলবো বলেন, দুঃখ রাখার জায়গা নাই আসলেই। তারপর ওখান থেকে আরেকটু সামনে আগানোর পরে হচ্ছে বাম হাতে হচ্ছে পিসি কলেজের পিছনের গেট, আর ডান হাতে হচ্ছে পুকুর পাড়, আরেকটা পুকুর পাড়। তারপর ওখান থেকে পিছনে ঘুরলে দেখতে পাবেন হচ্ছে শহীদ মিনার। আর আমি হচ্ছে একটু আগে এই পাখি ঘরটা জুম করে দেখাচ্ছিলাম, এই পাখি ঘরটার কথাই বলছিলাম। তারপর আমরা ওখান থেকে ব্যাক করি, আর সেই সময় একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে গেটের সাইডের দেওয়ালে লেখা আছে যে
দেশ বদলায়, পৃথিবী বদলায়। আর এই গেটটার উপরে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে, অনেক সুন্দর লাগতেছিল দূর থেকে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর এখানে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রফুল্লচন্দ্র স্ট্যাচু। ওয়েট আপনাদেরকে একটু ভালো করে দেখাই সামনাসামনি, এই দেখুন। দেন আমরা এখান থেকে বেরিয়ে যাই, আর এখান থেকে বের হয়ে সোজা চলে যাই ফুচকা খেতে। পিসি কলেজের সামনে ফুচকার দোকানের ফুচকা সবচেয়ে বেশি টেস্টি হয়। এই আপনার চটপটি মুড়ি মাখার চেয়ে ফুচকা বেশি টেস্টি হয়, জন্য আমরা বেশিরভাগই প্রতিবার গিয়ে ফুচকা খাই। এই ফুচকা খাওয়ার সাথে সাথে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।